হরি হরি আর রাতের বেলায় মুরগি চুরি নাকি বলছেন, সে কিন্তু সাধ্য হবে না। হবে মালা রাখলাম, তিলো রাখলাম, তিলো মালা ঝোলা, ঝোলার কাজও নাই, মালার কাজও নাই, তা করলে তো হবে না। তাহলে সাধুর মনটা সৎ হইতে হবে নাকি বাবা। মহাজন বললেন এই জগৎ সংসারের মধ্যেখানে গোবিন্দকে পেতে গেলে পারে আগে মনটাকে পরিষ্কার করতে হবে নাকি। কেন বলুন তো? ঘরে কি জানো না, ঘরে বাইরে এক মন তবে হয় কৃষ্ণ দর্শন। তাহলে ঘরের একটা মন, বাইরে একটা মন, সেই জন্য এই দুটো মনকে নিয়ে একাকৃত করে তবে কিন্তু গোবিন্দের চরণ আশ্রয় পাওয়া যাবে। একার দ্বারায় কখনো সাধন ভজন হয় না। একটা নায়কের একটা নায়িকা দরকার, একটা নায়িকার একটা নায়ক দরকার। নানুরের চণ্ডীদাস বলেছিলেন যুগল ভজন না জানে যে জন্য তার কি জীবনের আশ, তার বেঁচে কিবা ফল মরাই মঙ্গল কহে দ্বিজ চণ্ডীদাস। তাহলে তিনি বীরভূম জেলার মানুষ না কলিজে। আর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন দরকার নাই যুগল সাধন ভজন, সঙ্গে যদি কোনো জনা না যায় তাহলে একজনাই যাওয়াই ভালো নাকি বলছেন। সেই জন্য দেখবেন মাঝে মাঝে সেই ক্যাসেটের গান কিন্তু আমরা শুনতে পাই বাবা, পাই না? কি বলে বলুন তো? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এখনকার মানুষ আর একাও যেতে পারে না, পারছে? জোড়া ছাড়া কিন্তু কোনো জায়গায় যাওয়ার উপায় নাই। তাহলে মানব জীবনের লক্ষ্যটা কি না গোবিন্দের চরণে আমরা আশ্রয় করব। কিন্তু সেই গোবিন্দের কথা ভুলে গিয়ে নিজে আগে সংসার জালে জড়িয়ে পড়েছি নাকি বাবা। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার সংসার, আমার মেয়ে, আমার করতে করতে আমার মধ্যে আর আমি নাই। তাই মহাজন বললেন করি আমরা কত রঙ্গ, আমার কোনটাই মা হলো না সঙ্গ। দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ, ওই আমার কোনটাই না হলো সাঙ্গ। সদাই অসৎপথের সঙ্গ, আমার সদাই অসৎপথের সঙ্গ, ওরে কামিনী কাঞ্চনে মিশে, ওরে কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে আমার চরণে জন্মভূমি গো, জন্মভূমি আমার মায়ের কোলে, আমার চরণে জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে। যিনি গানখানা লিখেছেন তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নাই। আমাদের বর্ধমান জেলায় ভাতার থানার অন্তর্গত চড়ুই বেলগ্রামে ওনার বাস ছিলেন। স্বর্গীয় আমার গুরুদেব হরিসাধন দাস মহাশয় তিনি মায়ের কাছে বললেন মা, না চাইতে সবকিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম। এই নাম যাবে আর আমার প্রাণ যাবে, এছাড়া যাওয়ার কোনো উপায় নাই। তাই তিনি বললেন অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনে, ওই অধম হরি সাধনে এই মিনতি, ও যেন সুমতি নারী হই মাপতি। কৃষ্ণ ভজনে করাবে মতি, কৃষ্ণ ভজনে করাবে মতি, আমার অষ্টপাশের বাঁধন খুলে, উনি অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন আমার চরণে জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে। আবার জানো আসিমা হায় হায় মরি মরি আবার যেন আসি মা, হায় হায়
নিজের সাথী সেদিন কেউ না রবে ও মায়া বাজানো আসে মায়া আসে মা আমার নাম যাবে আর প্রাণ যাবে ও মায়া বাজানো আসে মায়া আসে মা আমার নারী জনম বৃথায় যাবে মায়া বাজানো আসে মায়া আসে মা সেদিন বলো আর কবে হবে মায়া বাজানো আসে মায়া আসে মা একবার হরি বলে হরি বলে হরি বলে বলে সবাই হাত তুলে আবার খেচাখিচি করে দিলেন তো এদিকে রাম রাবণ রাজা ধর্মরাজের পালা দিয়েছেন আর এদিকে হরি বলতে আপনার জরিমানা হচ্ছে খবরদার হরি বলবেন না এইটাই হচ্ছে যারা হরি বলেন না তারা আমার দলের লোক বুঝতে পারছেন আমি বুঝতে পারছি বলে হরি গাছে জল দিলাম নাই মায়েরা কি গো লঙ্কা গাছে জল দিলে বোতল করে মুড়ি খাওয়া হবে অনেক জায়গায় দেখবেন হরি গাছ চচ্চড়ি হয়ে যাচ্ছে যাই না অনেক দেখবেন সত্যি বলছি অনেকটা গ্রামে গ্রামে গান করতে যাই তো কোনো জায়গা থেকে হরি গাছ চচ্চড়ি হয়ে যাচ্ছে তাহলে হরি গাছে জল দিলাম নাই লঙ্কা গাছে জল দেবেন আর লঙ্কা ধরলে পরে বাজারে বিক্রি হবে নাকি মা তাহলে ভালো কথা হরি বললেও আমার কমিটি ভাইয়েরা পয়সা দিয়ে দেবে আর না বললেও দিয়ে দেবে নাকি জোর করে আপনাদের হরি বলানো আমার যাবে না তাহলে দিনের বেলাতে মহাজন বললেন বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে যৌবনকালে হরি ভজে হরি আসে কিনা আসে আর বৃদ্ধকালে হরি ভজে জমের তরাস নাকি বয়স যখন 80 বছর হয়ে যাবে তখন হরি বললে আর হবে হ্যাঁ তাহলে হরি বলে কাজ নাই তাহলে সময় সময় হরি বলাই ভালো তাহলে আপনারাও বলবেন মাঝে মাঝে বলতে হবে কেন আমরা পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করি এই দেহ জমির একটা ট্যাক্স লাগে রসিদ কাটতে হয় বাবা নাকি গো খাজনা দিতে হয় তাহলে মাঝে মাঝে হরি বললে আমার লাভ নাই আপনাদের লাভ হবে নাকি তাই না সেই জন্য আমার জন্য নয় আপনারা মাঝে মাঝে বলবেন আমি যখন বলবো তখন আপনারাও বলবেন তবে আমায় যখন পাঠাইলি সাড়ে 3 কোটি দিলাম কোটি দেখতে মনোহর তিরি পরিকা জানলা কপাট কেটে নবদান সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তারই মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন বাবু পেয়ে 6 দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হয়েছে জমি আমার নিজ দখল নাই 3 অংশ 2 অংশ করেছে তাই মাগো আবাদ করা গেল না আমার আবাদ করলে ফল তো তাই আমার হৃদয় কানন কুসুমের বন পরশ করো মা
এই পর্যন্ত বন্দনা তেরে না তেরে না তেরে না আমি এই পর্যন্ত বন্দনা গাই এবার সেরে যা মারা শহরেতে আছেন যত মহতি সভা সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয় আমি আপনাদের চরণের শত কোটি গণনাম জানাই মা জননী দরদিনী গো ওই দেখ ছেলে গল্প করছে ওই দেখ ভালো ভালো ফাঁকে ফাঁকে কাজ চালাইছে আমি গান করে মরছি ঠান্ডার দিনে গানটা 3টে হওয়ার কথা ছিল তো বাউলটা প্রায় 3:30 পৌনে 4টে বাজিয়ে দিল আর 4টার সময় ঢোলটা পড়ে গেল এই কমিটি ছেলেরা তো অতি বোকা ছেলে সব এখনকার কলিযুগের ছেলে চালাক হবে না তোরা বোকা হয়ে গেছে আরে সকালবেলা 9টাতে কবি গানটা দিয়ে দিই বৈকালবেলা গানটা শেষ হয়ে যাবে বয়স্ক মানুষ শুনবে চলে যাবে এবার তোরা বাউল চালাকা না সারা রাত ধরে কে বারণ করেছে হ্যাঁ কে বলেছে বলুন দেখিনি এই ঠান্ডা কে ভোগ করবে হ্যাঁ তাহলে অনেকে আসার মন করছে তারাও কিন্তু কবি গান শুনতে আসতে পারছে না বাবা তো ছেলে পুলে যাই হোক এখন দিনের বেলা বাউল দিয়েছে এবার রাতের বেলা কবি গান আরম্ভ করে দিয়েছে নাকি মায়েরা ঠিক করেছে দেখছো অম্বিকা দিদিকে এনেছি এরা খুব চাল্লা দেখছে সকালবেলা যদি গান আরম্ভ করে দিই কবি গানটা তো সকালে সকালে পালাবে বইকালে দিনের বেলায় তো রাতের বেলা গানটা দিয়ে দিলে পরে ভালোই হবে রাত পর্যন্ত একটুখানি থাকবে না কি বলছেন মায়েরা আমাকে দেখতে পাবে তাই মা তোমাদের জন্য কমিটি ভাইরা বায়না করে এনেছে দয়া করে যেন গোলমাল করো না গল্প করো না তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা বুঝতে পেরেছো খবরদার যেন তোমরা গল্প করো না গানের পালাটা দিয়েছে একটু মন দিয়ে শুনে যাও তাহলে মা জননী দরদিনী আছেন যত জন শত কোটি প্রণাম জানাই চরণে এখন আমার ভাই বন্ধু দ্বারা শুধু যত আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা এই পর্যন্ত বন্দনা গানে অল্প সেরে যায় কবি গানের বিষয় যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জানে জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার তার নাম অরুণ চ্যাটার্জি হইল বর্তমানে বর্ধমান জেলায় বাড়ি ভালো আমারও বর্ধমান জেলায় বাড়ি পূর্ব বর্ধমানে মঙ্গলপুর থানা আর ওনার হচ্ছে কেতুগ্রাম থানা তাহলে মাল একটা কোম্পানিটা আলাদা নাকি বলছেন তাই তো বাবা কোম্পানি আলাদা হচ্ছে না বলুন তো ও গান গাইতে এসেছে আমিও গান গাইতে এসেছি কিন্তু ওর থানা আলাদা আমার থানা আলাদা নাকি শুনতে পেলাম এখানে আমরা দুটি জনে করতে হবে আজ অভিনয় আমি আরে অম্বিকা থাকবো না কেউ জানেন মহাশয় আমি কিন্তু আর থাকবো না কি থাকবো আমার নামে পাল্টিয়ে যাবে সাথে সাথে জানি বাবার নাম পাল্টিয়ে যাবে ওরে শুনি পাগলা রে কমিটি ভাইয়েরা জোর করে আমাকে রাবণ সাজিয়ে দেয় নাকি রাবণ রাজা একদিকে রাবণ রাজ আর একদিকে ধর্মরাজ নাকি গো তাহলে ভালো মানে যাকে যমরাজ বলা হয় নাকি উনি বলেছেন ধর্ম আর আমি নাকি অধর্ম কে বলেছে তোমাকে আমি অধর্ম করেছি আমি যদি অধর্ম করতাম তাহলে 33 কোটি দেবতা দেবী কি আমার ঘরে বাঁধা থাকতো আমার ঘরে কি চণ্ডী পাঠ হতো হ্যাঁ কি বলছেন তাহলে কত বড় মহামূর্খের দল এর মাথায় কি গোবর ভরা আছে রে আমাকে বলছে যেন ফাঁকি দিয়ে পালিয়ে যাই না
আরে আমি ফাঁকি মারি না বলেই তো কমিটিরা বায়না করে, ইয়াং ছেলেরা বায়না করে, মধ্যবিত্ত মানুষরা বায়না করে। কে বলেছে নাকি ওই একটা মেয়ে ছেলে রুটি গোছ নাকি গল্প শুনলেন? আচ্ছা এখনকার দিনে রুটি কি করে? প্রত্যেকটা মানুষের বাড়িতে দেখবেন আগেকার দিনে রুটি কি করলে পরে তখন বলতো শালার ঘরে ভাত হয় না কি বাবা, তাই তো আগেকার দিনে বলে ভাত খেতে পায় না, ভাত হয় না। আর এখনকার দিনে যদি মিনিকেট চালে ভাত ছেড়ে রুটি খান তা বলবো এটা ফ্যাশন হয়ে গেছে, সুগার আছে মানে হাই প্রেসার আছে রে, ও রুটি খাইতে পারে বাবা, ভদ্রলোক বটে, রুটি ছাড়া খায় না, রুটি ছাড়া খায় না। এমন কথা জানো না রুটি ছাড়া খায় না। আমার কথা জানো না রুটি ছাড়া খায় না। ওরে তাই তোমার সঙ্গে আমার দেখাশোনা হলো, আমি তিলক বিজয়ী রাবণ রাজা, ওরে ভালো তিলকের রাজা, আমার নাম হচ্ছে রাবণ রাজা। রাবণ রয়কার ব মধ্যাহ্ন, রয়ে রস বয়ে রাবণ অর্থাৎ আসতে সুন্দর, ভালো মাইক ভাই, ভালো হাত, সুন্দর ভালো মাইক, ভালো ছেলেপুলেরা ভালো, সত্যি ভালো মাইকও ভালো, ম্যানও ভালো, সাউন্ডটা এরকম করে থাকলেই ভালো। তাহলে আমার তিলক বিজয়ী রাবণ রাজা, বর্তমানে যেটা হচ্ছে শ্রীলঙ্কা নাকি বলছেন, এটা হচ্ছে লঙ্কা ছিল, লঙ্কা। চারিদিকে লবণ সমুদ্র, আর লবণ সমুদ্রের মধ্যেখানে একটা ছোট্ট পাড়ার দ্বীপ, এই দ্বীপের মধ্যেখানে আমার রাজ্যই অবস্থিত, যাকে লবণ সমুদ্র বলে বাবা। এর নাম হচ্ছে লঙ্কা, বর্তমানে নাম দিয়েছে শ্রীলঙ্কা নাকি বলছেন, এর নাম হচ্ছে লঙ্কা। লঙ্কা কে আছে? কুবিরের ধন আছে, কুবিরের ধন। আমার দাদু দেবতার কাছে, তিনি মুনিবরের কাছে আহ্বান করেছিলেন, মালি সুমালি, এই সুমালির গর্ভে এমন একটা কন্যা সন্তান, পুত্র সন্তান হয় যেন সে কুবিরের মতো বলবান হয়, ধনবান হয় নাকি বলছেন। সেই জন্য রাবণ শব্দের অর্থ হচ্ছে বন, বুঝতে পারছেন? রাবণ শব্দের অর্থ হচ্ছে বন, বিশ্বের মধ্যেখানে তাকে অরণ্য বলা যায়, সেই অরণ্যের মধ্যেখানে যার মনে করুন অবস্থিত, সেই জন্য আমার কাছে বলে কথা, আমায় জিজ্ঞাসা করিল এবারে নামে আমার রাবণ রাজা জানে শুধু দল, বিশ্ব সর্বমুনি আমার বাবার নামে হয়ে যায়, আমার মায়ের নাম বাবা নিকষা, যে রয় নিকষা, নিকষা মানে কষা বলতে নাই নাকি বলছে, কষা মানে একটু কাঁচা থাকে, আর নিকষা মানে মাল পাকা পুক্ত হয়ে গেছে, বুঝতে পারছেন? দেখুন অনেক সময় একটুখানি কোনো কষ্টা জিনিস মুখে দিলে বলে কষা ভালো লাগছে না, কষ্ট যাকে বলা হয় নাকি, আর যাদের ডাঁসানো পাকা বলে তাকে বলছে নিকষা, নিকষা, নিকষা। তা বলছে তোমার বাবার নাম হচ্ছে মুনিবর, বিশ্ব সর্বমুনি, তোমার নাম রাবণ রাজা, কিন্তু তোমার রাক্ষস কুলে জন্মগ্রহণ হলো কেন? তুমি রাক্ষসের টাইটেল কেন নিলে? তুমি আমার কাছে বলো খুলে, আমি জানাই কথা আজ আপনাদের মনে। দুই নিয়ে দুনিয়া, অনেকে দেখবেন বাবার গোত্র টাইটেল ব্যবহার করে, কেউ আবার মায়ের গোত্র টাইটেল ব্যবহার করে, সঙ্গে সঙ্গে মায়ের 2 বাবার 2 4 আর ভগবানের 10। সরৈশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিতমান সেই হচ্ছে ভগবান, আর 2 এর মধ্যেখানে জন্ম যার, তাই 2 নিয়ে দুনিয়া তার। ওই জন্য রাক্ষস কুলের মানুষের দেখবেন যজ্ঞকুল, রাক্ষস কুল, পক্ষী কুল, পশু কুল নাকি বাবা, মানব কুল, দেবতা কুল, অসুর কুল, কুলের মধ্যেখানে একটা ভাগ আছে, জন্মক্ষেত্র লগ্নের মধ্যেখানে যদি পাওয়া যায়, তাই মাতৃ এর গ্রহণ করেছে, অর্থাৎ মাতৃ যে পরিচয় পত্র গ্রহণ করে, সেই জন্য বাবা রাক্ষস হল। আমার মাতৃকুলকে অগ্নি করিল, পিতৃকুল একটা মাতৃকুল, আমাদের পিতৃকুল শেষ হয়ে যাবে, মায়ের যখন বোধন হয় তখন মাতৃকুলকে নিতে হয় নাকি বলছেন, পিতৃগোত্রকে পরিত্যাগ করে মাতৃকুলকে গ্রহণ করতে হয়। সেই জন্য যে মা চণ্ডী যার ঘরে বাঁধা আদ্যা শক্তি মহামায়া যিনি, ওই মাতৃকুলকে রাবণ রাজার ঘরে চণ্ডী পাঠ হতো,
সেই জন্য মায়ের গোত্রকে সে গ্রহণ করেছে। কেন? শুধু আমি রাবণ নয়, বিশ্বের মধ্যেখানে যত যত সবাই আছে, রাবণ হচ্ছে রাক্ষস, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। তাহলে কাম সবারই মুখে লাগাম দেওয়া যায়, কিন্তু কামের মুখে লাগাম দেওয়া যাবে না। কাম নিমিত্ত মাত্র চারা দিয়ে উঠে পড়ে, সেই জন্য রাবণ ওই গোত্র ধারণ করেছে। এটা হচ্ছে কাম। কামকে যিনি দমন করতে পারে, যিনি বলছে রাজা তিলকের রাজা, সাম দাম ভেদ আর দ্বন্দ্ব নাকি বলছেন, সেই হচ্ছে রাজার তন্ত্র। সেই জন্য চারখানা অধিপতি যেজন রয়েছে, সেই তো রাবণের রাজা হইয়াছে। আমি জানাই কথা বাবা আপনাদের বলে, এইবারে আমার আর এক কথা বলিবারে যা, তুমি বলো বলো রাবণ রাজা তোমারে জানা, তোমার চরিত্র ভালো না, শোনো দিয়া মন, আমি পরের মেয়ে চুরি করে নাকি নিয়ে এলাম এখন। নাকি বাবা আমাকে জিজ্ঞাসা করছে না? পঞ্চবটির বনে যেটা লঙ্কার অবস্থিত রয়েছে, সেই আন্ডারই পড়ছে, সেই অঞ্চলেই পড়ছে মনে করুন, কারণ সে পঞ্চবটির বন। এই বনের মধ্যেখানে গিয়ে কুঠুরি নির্ণয় করেছিল। কে করেছিল? রামের মনে করুন দশরথের পুত্র রাম, লক্ষ্মণ আর সীতা। এই পঞ্চবটির বনে তিনি পঞ্চবটির কুঠুরিতে গিয়ে রাবণ কি করেছিল না, সীতাকে এনেছিল। কেমন করে এনেছিল না, তিনি চেয়েছিলেন ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ ফল আনতে। কাকে বলেছিল? প্রজাদেরকে কথা দিয়েছিল, অন্ন দেবো, বস্ত্র দেবো, বাসস্থান দেবো, আর লঙ্কাটাকে লঙ্কা ধাম করব, আর নারায়ণের লক্ষ্মীর যুগল মূর্তি তোদের দেখাবো। আমি জানাই কথা আজ দশের মাঝে, সেই প্রজাদের কথা রাখতে ভবতী ভিক্ষাং দেহি বলি সীতাকে আমি আনতে গিয়েছিলাম। নাকি বলছেন? ভবতী ভিক্ষাং দেহি বলে সীতা, কারণ মায়াবী সীতা সবার ঘরে ঘরে আছে, মায়া সীতা। এই মায়া সীতা মাঝে মাঝে চুরি হয় বাবা। সঙ্গে সঙ্গে তিনটে গন্ডি ছিল, শত, রজ, তম। এই গন্ডিকে দিয়েছিল লক্ষণ দিয়েছিল। নাকি বলছেন? তা গন্ডির ওপার থেকে বলছে বাবা তুমি এইখানে ভিক্ষা না। বললো মা গন্ডি থাকলে রাবণ তো সেখানে প্রবেশ করতে পারে না, গন্ডি যদি ছেড়ে আমাকে ভিক্ষা দিতে পারো, আমি তবেই তো আমার কাছে ভিক্ষা নেব। আমি জানাই কথা আজ আপনাদের, তাহলে কি ভিক্ষা? রাবণের ঘরে কি খাবার অভাব আছে? কি ভিক্ষা? আজও পর্যন্ত দেখবেন তিনটে গন্ডি পর্যন্ত রয়ে গিয়েছে, প্রত্যেকটা মায়েদের আর প্রত্যেকটা বাবাদের। কেমন গন্ডি? কারণ আসতে বলি, এই যে মায়েরা গন্ডি শুনবেন, আসতে গন্ডি শুনবেন। ছেলে দুটোকে কোলে নেন, একটুখানি কোলে নেন, কোলে নেন। বাচ্চা দুটো দাঁড়িয়ে আছে, কোলে নিয়ে নেন। ছেলের মা কই গো? ছেলে দুটো গোল দিয়ে ভরুন। ছেলে ছেড়িয়ে দিয়েছে বাবা, দিয়ে গান শুনছে গো। সঙ্গে সঙ্গে কি করেছে না, সত্যি কথা বলাই ভালো। তিনটে গন্ডি আমার মায়েদের আছে। অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। তিনটে গন্ডি নাই বাবা? যতদিন কুমারী অবস্থায় থাকে, 1 থেকে 18 বছর অবধি বা 12 বছর অবধি বা 13, 14, 15, 16, তখন হচ্ছে পিতার আলো। পিতার সঙ্গে থেকে বাবা আবার অন্নদানে পালিত করলো, পরের হাতে তুলে দিল, তখন স্বামীর ঘরে। স্বামী যখন শেষ হয়ে গেল, সে যদি আগে মরে যায় তা ভালো, আর যদি স্বামী থাকতে সে মরলে পরে তার সদ্গতি হলো। আর স্বামী মারা গেলে যদি পরে তার স্ত্রী মরে, তা বেটার বউদের হাতে ধরিয়ে একবার থেতালা দেবে। নাকি বলছেন? আদা থেতালা করবে। তবে আপনারা ভালো, আপনাদের দোষ নাই, বুঝতে পারছেন? আপনারা ভালো, তা আপনাদের মতো সে হবে না। সঙ্গে সঙ্গে এইবার ধরুন চলে গেল, স্বামী মারা গেল, তখন বেটার বউর কাছে। নাকি বলছেন? তাহলে তিনটে গন্ডি আজ আছে। তাই সেদিন রাবণ রাজা বলেছিল ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ওই মোক্ষ ফলটা নেওয়ার জন্য প্রজাদের জন্য কথা দিয়েছে, আমার জ্ঞান ভিক্ষা নিয়ে গিয়েছে। আমি জানাই কথাই আপনাদের মাঝে,
ডক্টর ভালো, নার্সিং হোমও ভালো, হসপিটালও ভালো, নাকি বলছেন? তা বলছে তোমার 10টা মাথা, লোকের একটা মাথা প্রসব করতে গেলে 10 মাস 10 দিন লাগে। কিছু বলছেন কাকা? কিছু বলছেন? ও কাকা বলছে আপনি কিছু বলছেন? এই যে কাকাকে বলছে আপনাকে, আপনি কিছু বলছেন? হচ্ছে তো, চলছে তো বাবা, চলছে তো, দাঁড়ান, চলছে তো। আমি কি বলিব ভাবের কথা জানে না মহাশয়, এই 10টা মাথা হলো তোমারে জানাই 10 মাথা। তা তোমাকে 10 আনো, যার 5টা মাথা যে হচ্ছে 55, দেবাদিদেব মহাদেব, নাকি বাবা? তাই না? সবাই কিন্তু রাবণের ঘরে ছিল, কিন্তু মহাদেব সেখানে ছিল না। ছিল ওই লঙ্কাতে কিন্তু শিব ছিল না, যার জন্য ওই বৈদ্যনাথ ধামে থেকে মনে করুন নিয়ে চলে আসা হয়েছে। বৈদ্য নামে ঘোষ একটা ছিল, সেখানে তাকে ধরতে দিয়েছিল। এ করলো কি, যেতে যেতে বলছে এক কাজ করো, যেখানে আমাকে দাঁড় করিয়ে দেবে, নামিয়ে দেবে, আমি সেইখান থেকে আর যাবো না, নাকি বলছেন? তাহলে সঙ্গে সঙ্গে কি করিল, স্বাধীন দেহায় আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, বলে 10টা মাথা তোমার বিচার করো কেনে, তাহলে 55-এর 5টা মাথা বুঝে দেখুন মনে, কার থেকে 6টা মাথা একেবারে সরানো, নাকি বাবা? তাহলে 10টা মাথা কেন? এটা 10টা গ্রহ, এই রাবণের 10টা গ্রহ, কিন্তু এই 10 মাথাটা 10টা গ্রহ। যেমন আমাদের 10টা দিক আছে, ঈশান, অগ্নি, নৈঋত, বাহু, ঊর্ধ্ব, অধ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তেমনি এটা হচ্ছে 10টা গ্রহ। ওরে কার কাছে পেয়েছিল এই আগে মাথা জানি, তিনি আমার নিজের মস্তকে যে ওরে শুনি, যজ্ঞের আগুনে আমার আহুতি যে দিল, এই আদ্যা শক্তি চণ্ডী মাতা সেই 9টা মাতা দিল। এটা হচ্ছে মায়ের কাছে পাওনা, অর্থাৎ দেবতার সঙ্গে মানুষের কখনো তুলনা হবে না, আর মানুষের সঙ্গে রাক্ষসের কখনো তুলনা করাও যাবে না। তাই বরের দ্বারা যেমন সন্তান দেখবেন, ক্ষেত্রজ সন্তান, মনোজ সন্তান, বরের দ্বারাই সন্তান, পুত্রিষ্টি যোগ্য করলে সন্তান, নাকি বাবা? তেমনি ধারা সেদিন মা তাকে স্বয়ং, সেদিন দেখো দান করিল। আমি জানাই কথা বাবা আপনাদের, 9টা গ্রহ 10টা গ্রহকে দেখার জন্য 10টা গ্রহ দেখবেন, চন্দ্র গ্রহ, সূর্য গ্রহ, মাঝে মাঝে মঙ্গল গ্রহ লাগে না, আমাদের মধ্যেখানে থাকে না? হ্যাঁ, সেই জন্য এই 10টা গ্রহ কিন্তু হচ্ছে 10টা মাথা। বুঝতে পেরেছো? এই গেল তোমার কথা, তোমারে জানাই। তাহলে আমার কাছে তিনি কথা জিজ্ঞাসা করায়, আমি সীতাকে চুরি করি নাই, আসলে সীতা রামের কাছে ছিল, যেটা যোগ্য করেছে বাবা কি বলিব বলো, সেটা কিন্তু অযোধ্যাতেই ছিল। তাহলে মায়া কায়ার ছায়া, নাকি বাবা? মায়া কায়া আর এটা ছায়া, যার জন্য আসল সীতা সেটা রামের কাছে থেকে গিয়েছে। আমি জানাই কথা আজ আপনাদের, এই গেল মোর তোমার কথা, তোমার এর জন্য কি এত অহংকার? না, আমি অহংকার কারোর জন্য করছি না বাবা। তুমি না জেনে শুনে না বুঝে তুমি আমাকে বলছো যে অহংকার ভুল। স্বয়ং এই যমরাজ কিন্তু অহংকার করে নিজে কটু কথা বলে নিজের মাকে একদিন বাবা লাদ মেরেছে। ওরে নামে যার সূর্যদেব বিচার করা চাই, বিশ্বকর্মার মেয়ের সঙ্গে তার বিবাহ যে দেয়। বিশ্বকর্মার মেয়ের নাম হচ্ছে সংজ্ঞা, সংজ্ঞার সঙ্গে সূর্য দেবে আমার বিবাহ যে দিল। আপনারা জ্ঞানী জনে জানেন সুধী দল,
এবার সূর্যদেবের এত তেজ, এত ছটা, এত যদি হয়, ওই সূর্যদেবের ছায়া তেজ কিন্তু সংজ্ঞা সহ্য করতে পারে না, পারছে না। তখন না পেরে নিজের দেহ থেকে ওই রকমই একটা নারী সৃষ্টি করলো, নাম যার ছায়া। ছায়াকে রেখে গেল, বিচার করো কেন? তুমি সত্যি কথা বলি যমরাজ বুঝে নাও না কেন? সেদিন দেখো কি করিল সনদী এমন, ওরে খাবার দিতে দেরি হলো বলে মনের মতো। সেদিন মাকে কিন্তু লাত মেরেছিল, লাথি মানে না, আর সঙ্গে সঙ্গে মা বলেছিল, তো যখন আজকে মাকে লাথি মারলি স্বয়ং ধর্মরাজ তুমি লোককে ধর্ম দাও, বিধান দাও, আমি তোকে অভিশাপ দিলাম, তোর পায়ে গোদ হবে রে। আমি জানাই কথা বাবা আপনাদের মাঝে, তাহলে অহংকারটা কার হয়েছে? রাবণ রাজার হয়েছে না তোমার হয়েছে? চিন্তা করে দেখো, রাবণের কোনো অহংকার নাই। 1 লক্ষ পুত্র যা 100 লক্ষ নাতি, কথাই বলছে স্বর্গে দিতে নাই তারা বাতি, নাকি বাবা? তাহলে তাদের মধ্যে কোনো অহংকার থাকে না। পুত্র যদি পুত্র সম হয়, আর পুত্র যদি পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যেদিন মারা যাবে সেদিন পুত্রের হাতে পিণ্ড নেওয়া দরকার আছে। সেই জন্য পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য পুত্র জন্ম দিতে হয়। এই গেল 4 কথা তোমার কাছে গাই, আর বেশি কথা বাবা বলার দরকার নাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, তুমি যখন আমাকে জিজ্ঞাসা করাই, এবার তুমি যখন আমার কাছে জিজ্ঞাসা করিলে, ওগো আমার ধর্মরাজ জানাই কথা বলে, সত্যিকারের কথাই আমি তোমার কাছে গাই। বলো 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 কথা বলো তা নিশ্চয়। তোমার নাম হচ্ছে যমরাজ, তুমি নাকি বলছো আমি ধর্মরাজ। ধর্ম যে করবে ধর্ম তার কাঁদতে যাবে জন্ম, আর যে করবে পাপ সে হবে 7 বেটার বাপ, নাকি বাবা? আচ্ছা সত্যিকারের কথা বলো তো, যমরাজ, যমের হাতে কি আছে? দণ্ড, নাকি বাবা? তাহলে এদিকে লেখা আছে, তুমি বলছো আমার 2টো সহচরী আছে, মানে সহচর, চিত্রগুপ্ত খাজনা নিতে আসে, নাকি বলছেন? যেদিন খাতা খোলা হয় মানুষের পরমায়ু চলে যায়, সেদিন ওইখান থেকে লোক আসে তাকে নিতে, নাকি বলছেন? চিত্রগুপ্ত খাজনা নিতে আসে, খাতা খুলে দেখে কার কত পরমায়ু শেষ হয়েছে। তাহলে ওই যে তোমার হাতে দেখবার হনুমানের কাছে আছে গদা, নাকি বলছেন? না, রাবণের কাছেও একটা আছে। কিন্তু সত্যি কথা বলছি শোনো, তোমার যে দণ্ড, আচ্ছা ওই দণ্ডটা বলো দেখি তোমায় কে বাঁধি কোন কর্মের ফল, এমন ধর্ম করি ওই দণ্ড কে তোমারে দণ্ড দিল বলো দেখি মোরে, জমের দণ্ড ঘাড়ে করে বাবা থাকে দেখো ওরে। একটা কথা আমি ওগো তোমার কাছে গাই, আমি সত্যি কথা বলছি দেখো শোনো আমার ভাই। আর একটা কথাই আমি জিজ্ঞাসা করাই, ওগো আমার যমরা সময় মিথ্যা বলি নাই, নাম যারে ধর্ম তুমি বিশ্বের বাজারে, সত্য কথা বলি আজ দেখো বিচার করে, ধর্ম ধর্ম করে থাকে বিশ্ব দুনিয়ায়, সত্যি কি ধর্ম আছে তোমার বলো তো আমার, সত্যি কি ধর্ম আছে এই জগৎ সংসারের মধ্যে? এখানে তুমি দেখাও তোমার নিজের ধর্ম আছে? তুমি যে স্বয়ং যমরাজ, কার কোথাও ধর্ম আছে? এই ধর্ম করে মানুষ সবাই কেঁদেছে, নাকি বলছেন? তাহলে তোমার ধর্মটা কোথায়? আর একটা কথা বলি শোনো, দেখবেন আমাদের পূজা হয়, কালী পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা, কৃষ্ণ, গৌরনিতাই, সব পূজাই হয়, নাকি বাবা? হয়তো? আচ্ছা বলো তো, এই যে ধর্মরাজের পুজোয় নাকি ভাড়াল নাচায়, নাচায় না? কিসের? কেউ দুধের, কেউ কাঁচি মদের, নাকি বলছেন? বলছেন নাচায় না? চিন্তা করে দেখবেন তো, অনেকজন মদেরও নাচায়, মদ না হলে নাকি পূজা হয় না। আচ্ছা বলো কেন তোমাকে দিতে হয় তুমি আমার কাছে বলো খুলে, জানেন সুদি দল এই
কথা তোমার কাছে গো আমি জানতে চাই, বলো কথা বলো দেখি শোনো আমার ঠাই, আমি তোমার কাছে পরম সুখে জেনে নেব ধন, আজ বলো কথা তুমি আমার মনে কেন সবার তো তামা তুলসী গঙ্গা জল দিয়ে নয়নবাড়ি ধারা দিয়ে কৃষ্ণের পূজা হয় না, চিরে বাতাসা নকুলদানা, হে গোবিন্দ রাখো চরণে তুমি নিজেই বলছি, তাহলে মদ ছাড়া কি পূজা হবে না নাকি বাবা? তাহলে সেই জন্য তোমার কাছে জানতে চাই, কেউ দুধের ভাড়াল কেউ মদের ভাড়াল, কেন কিসের জন্য এইটা কোন জনা চালু করলো? তুমি বলো কথা দেখি আমায় খুলে, জানাও কথা আজ বলো মনে, আমি কি বলিব ভাবের কথা আর তো নাহি যাবে, ভাবের ঘরে ভাব লাগাই জানাই কথা তোমার, সত্যিকারের কথাই আমি গো তোমায় বলে যাই, বলো 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 কথা মিথ্যা বলি নাই। আর একদিন শুনেছি আমি, এই যে যেটা আপনাদের কৃষ্ণ রাধিকা আছে না বাবা জগতের প্রতি, এই কৃষ্ণের গুরুদেব শান্তিপনি মুনি, শান্তিপনি মুনি একদিন ওই শান্তিপুরের উনি একটা ছেলে ছিল নাম তার মধুমঙ্গল, সে নাকি 12 বছর আগে মারা গিয়েছিল নাকি বলছেন, 12 বছর আগে কৃষ্ণ আর বলরাম যখন তার কাছে শিক্ষা অস্ত্র নিতে গিয়েছিল, পারদর্শী হওয়ার জন্য বিদ্যা শিখতে গিয়েছিল, তখন শিক্ষায় সুন্দরভাবে লাভ করে সিদ্ধি লাভ করে তখন সে যখন বাড়ি ফিরে যায়, মানে আবার ফিরে যাবে বলে সঙ্গে সঙ্গে সেদিন গুরুদেবের কাছে করজোরে দাঁড়িয়েছিলেন আর বলেছিলেন, গুরুদেব আপনি কি আমার কাছে কিছু দক্ষিণা নিতে চান? বলো বাবারে, জগতের প্রতি যেজন জগৎকে শিক্ষা দেয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সে সবাইকে শিক্ষা দিয়ে বেড়ায়, আর আমি সেই আমার ঘরে শিক্ষা নিতে এসেছে, আমি তার কাছে কি দক্ষিণা নেব বাবা? আমি কি দক্ষিণা নিতে পারি? যদি দক্ষিণা দিতে চাও তোমার গুরু মায়ের কাছে যাও, এই বলিয়া গুরু মায়ের কাছে চলে গেল, গুরু মায়ের কাছে গিয়ে বলিতে লাগিল, মা আমার কাছে বলো না আমারে। বলছে বাবা রে, নিজের ছেলে ডাকলে মা তবে জুড়াবে আমার গা। আমার বহুদিন আগে মধুমঙ্গল মরে গিয়েছে, সেই মধুমঙ্গলকে তুই এনে দে। বললো বেশ ঠিক আছে, আমি আপ্রাণ চেষ্টা করব। তখন যমরাজের কাছে আমার গোবিন্দ যে গেল, যমরাজের কাছে গিয়ে শরণাপন্ন হলো। যমরাজ সেই সময় বেরিয়ে এলো, হয় বলে তোমার কাছে একটা কথাই আমি জানতে চাই, খাতা খুলে দেখতে হবে তোমার কাছে গায়। শান্তিপুনি মুনির দেখো পুত্র বাবা মধুমঙ্গল কয়, সেজন আমার প্রাণে দেখো মারাই ওরে গেল। সত্যি কথা বলি আজ জানেন শুধু বলো, তাকে তোমায় বাঁচাইতে হবে ওরে হাই। বলছে সে তো আমার নতুন করে জন্ম নিয়েছে, সে তো আবার জন্ম নিয়েছে, সে কি আর এখন আছে? আজ 12 বছর আগে মারা গিয়েছে, তার তো জন্ম হয়ে গেছে, তার আত্মা আবার অন্য জায়গায় চলে গিয়েছে। বলে তোমাকে বাঁচিয়ে দিতে হবে। সেই আত্মা অন্য জনের কাছে গিয়েছিলেন, জেলের কাছে, তাকে মেরে সেই আত্মাটাকে নিয়ে এসে আবার মধুমঙ্গলকে জীবিত করে দিয়েছিল। তাহলে সত্যি কথা বলো, তুমি যমরাজ, তুমি ধর্ম বলছো, তাহলে তোমার ধর্মটা কই? যে যার এখনো মরার বয়সে হয় নাই, তার আত্মা কোনো জমালকে চলে আসে নাই,
কিন্তু বিনা দোষে সেদিন ওই মধুমঙ্গলকে ফিরিয়ে দেওয়ার জন্য আর একটা মানুষের পরমায়ু ছিল, কারো 100 বছর, কারো 80, 90, 100 থাকে। তো আগেকার দিনে মনে করুন তাদের পরমায়ু অনেক দিন থাকতো বাবা, 1 লক্ষ বছর, 1000 বছর। হ্যাঁ, তা সেদিন তোমার ধর্মটা কই? সেই মধুমঙ্গলকে বাঁচাবার জন্য আর একটা মানুষকে মেরে তুমি তার দেহটাকে নিয়ে এসে আবার তার আত্মাটাকে নিয়ে এসে তাকে আবার তুমি সেই পুনরায় জীবিত করে দিলে। তাহলে তোমার ধর্মটা কোথায় থাক? ব্যাস, আর বেশি কথা বলবো না, নাকি বলছেন? তা কাকা বলছে একটু তত্ত্ব কথা হবে, তত্ত্ব কথা হবে। এটা তো প্রথম কবি গান, তো ও যেমন ভাবে প্রশ্ন করেছে আমাকে তেমনি ভাবে বলতে হবে বাবা। ও যদি বেশি গভীরে যেতে হলে আমাকে একটু গভীরে যেতে হইতো, তা ও যেমন আলোচনা করেছে আমাকে সেইভাবে করতে হবে। তাহলে আমি দ্বিতীয় বেলায় এসে যে তত্ত্ব আপনারা নেওয়ার চেষ্টা করছেন আমি সেই তত্ত্ব দেওয়ার চেষ্টা করব। তাই এই পর্যন্ত বলে আমার প্রথম পালা আমি রাখলাম। এবার উনি আসবেন, উনি এসে গাইবেন, আমি আপনাদের কাছে এবার প্রথম আসর থেকে চলে যাই। আমার জননী ও মনে পাগলা রে, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? তোমার মালিক ওঠার মাল নিল হরে, তোমার মালিক ওঠার মাল নিল হরে, ওই দেখতে গেলে না তো চোখ বোঝা। কেন আলগা রাখলে সদর দরজা? ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? যোগান দিতে কামড়ি পুরি খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। সত্যি যদি ধর্ম থাকতো বাবা, তাহলে ওই পঞ্চপাণ্ডব, এই যে কাকা কথা শুনবেন, পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে 5 ভাগে ভাগ করতো না, নাকি বলছেন? ভাগ করতো। যুধিষ্ঠির ধর্মরাজের পুত্র, যমরাজের পুত্র, নাম যুধিষ্ঠির। যুধিষ্ঠির, ভীম, নকুল, অর্জুন, সহদেব, নাকি বাবা? তাহলে তারা কিন্তু ভাগাভাগি করতো না, ভাগাভাগি করতো। তাহলে একজনের কাছে যদি ঘরে রাতে মনে করুন তার গৃহের মধ্যেখানে কক্ষেতে যায়, তার সঙ্গে সেখানে হবে কি, যদি যুধিষ্ঠির ঘরে থাকে তাহলে এরা 4টে দাওর হবে, যুধিষ্ঠির স্বামী, তাহলে এ 4টে দাওর। যদি অর্জুনের কাছে থাকে তখন একটা ভাসুর, একটা স্বামী, 3টে দাওর, নাকি বলছেন? যখন ভীমের ঘরে থাকবে 2টো ভাসুর, তখন একটা স্বামী আর 2টো দাওর, নাকি? যখন নকুলের ঘরে থাকবে তখন 3টে ভাসুর, একটা স্বামী, একটা দাওর। তাহলে এরা কেমন ধর্মটাকে আঘাত করেছে? তুমি ধর্ম ধর্ম বলছো, ধর্ম কোনজন আছে? কোনো মানুষের ধর্ম নাই, আছে? ধর্মটা কোথায় আছে? ধর্ম কোনো জায়গাতেই নাই, নাকি বলছেন? যোগান দিতে কামড়ি পুরি খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। তোমার সম্মুখেতে মরণে বাধ্য, তোমার সম্মুখেতে মরণে বাধ্য, ওই দেখে বাজাই সংসার রাজা।
অসীম বলে থাকতে সুসময় পাহাড় লাগাও দরজায় যাইয়া চেতাই সামান করো ধরো গুরুর পায় আর যাই আছে সব সামান করো ধরো গুরুর অসীম বলে থাকতে সুসময় পাহাড় লাগাও দরজায় যাইয়া চেতাই সামান করো ধরো গুরুর পায় আর যাই আছে সব সামান করো ধরো গুরুর রক্ষা পাবে ভবার কি পায় তোমরা রক্ষা পাবে ভবার কি পায় ওই রঙ মন হলে সরল সোজা কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা আর একবার আমার মায়ের উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনি দেখি মা তোমরা সবাই মিলে উলুধ্বনি দাও দেখি যাদের জীব আছে তারাই দেবে এই মাইকটা অফ করে আর দাও যাদের জীব নাই তাদের দিতে হবে না। জিহ্বা দেখে একবার জোরে উলুধ্বনি দাও তো মায়েরা হ্যাঁ বেশ 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 সুন্দর এই পর্যন্ত বলি আমি আমার পালা রাখলাম উনি আসুক উনি বলুন মাইক ভাই